মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আরও একটি গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুবই ইজি, দেখতেও খুব সুন্দর, আর এগুলো বেশ বড়, একটু বিগ সাইজ। তো এগুলোকে উইলো গ্র্যানি স্কোয়ার বলা হয়। এগুলো দিয়ে আপনারা কার্ডিগান, মাফলার, বাচ্চাদের ড্রেস, ব্যাগ ইত্যাদি তৈরি করতে পারেন। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে, খুবই সুন্দর। তো আমি এটা এক কালারের উল দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে মাল্টি কালারের উল দিয়েও করতে পারেন, 2-3 রকম কালারের উল দিয়েও করতে পারেন। তো আমি এখন যে উইলোটা আপনাদের তৈরি করে দেখাবো, এইটুকুনি পোর্শন এক কালার দিয়ে করব, এই পেটেলগুলো এক কালার দিয়ে করব, আর স্কোয়ারটা করব 3টে কালার ইউজ করব। টোটাল আমি 3 রকম উল দিয়ে আমি গ্র্যানি স্কোয়ারটি তৈরি করে দেখাবো। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলেন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো আমি এখানে 4 প্লাই উল ব্যবহার করেছি। প্রথমে একটা স্লিপ নট করে 5টা চেন বানাবো। চেন 5, 1 2 3 4 5, 5টা চেন বানিয়ে ফার্স্ট যে চেনটা করেছি সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। দেখেন একটা রিং হয়ে গেল। তো এখান থেকে 3টে চেন, ডাবল ক্রোশেট, এই রিংটার মধ্যে 3টে চেন কিন্তু অ্যাজ একটি ডাবল ক্রোশেটের সমান। তো একটা, দুটো, 3টে, এইভাবে রিংয়ের মধ্যে টোটাল 16টা ডাবল ক্রোশেট করতে হবে। 3টে চেনকে কাউন্ট করে তারপর 16টা ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি 16খানা ডাবল ক্রোশেট করে দেখাচ্ছি এরপর কি করতে হবে। তো দেখেন আমার 16খানা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম, 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। দিয়ে এখান থেকে সেকেন্ড রাউন্ড শুরু করছি। আমাদের 3টে চেন, 4টে চেন। নেক্সট যে চেনটা আছে এখানে একটা ডাবল ক্রোশেট, একটা চেন নিয়ে নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে এর উপর একটা ডাবল ক্রোশেট, একটা চেন দিয়ে নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে এর উপর ডাবল ক্রোশেট, একটা চেন দিয়ে নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে এর উপর ডাবল ক্রোশেট। তো সেকেন্ড রাউন্ডটা প্রত্যেকটা 16টা ডাবল ক্রোশেট ওপরেই 16টা ডাবল ক্রোশেট হবে, মিডলে একটা করে চেন বসবে। তো এইভাবে আমি সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখেন আমার হয়ে গেছে। এখানে একটা চেন দিয়ে ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম, 1 2 3, 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আবারও এখান থেকে 3টে চেন, এই যে 1 চেনের যে গ্যাপ আছে তার মধ্যে 2টো ডাবল ক্রোশেট, নেক্সট ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, নেক্সট 1 চেনের যে গ্যাপ আছে এর মধ্যে 2টো ডাবল ক্রোশেট, 1 এই যে একটা ডাবল ক্রোশেট আছে এর ওপর একটা ডাবল ক্রোশেট, 1 চেনের যে গ্যাপ আছে এর মধ্যে 2টো ডাবল ক্রোশেট। তো আমাদের 3 নম্বর রাউন্ড এইভাবে করতে হবে। রাউন্ড 3 দেখুন 1 2, 16টা ডাবল ক্রোশেটের ওপর ডাবল ক্রোশেট হবে, আর 1 চেনের যে গ্যাপ আছে এর মধ্যে 2টো করে ডাবল ক্রোশেট হবে। তো 3 নম্বর রাউন্ডটা এই পর্যন্ত এইভাবে করতে হবে। আমি এই পর্যন্ত করে দেখাচ্ছি। দেখেন আমাদের এই পর্যন্ত আমরা করে নিয়েছি। তো এখান থেকে 3টে যেখানে চেন আছে সেখানে একটা হোয়াইট কালারের উলটা জয়েন্ট করলাম, করে হোয়াইট কালারের উলটা জয়েন্ট করলাম, করে 1 2 3 4 5, 5টা চেন নিয়ে 1 2 দুটো চেন স্কিপ করে 3 নম্বর চেনটাতে একটা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3, 3টে চেন, 1 2 দুটো চেন স্কিপ করে 3 নম্বর চেনটাতে সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4, 4টে চেন, দুটো চেন স্কিপ করে 3 নম্বর চেনটাতে সিঙ্গেল ক্রোশেট, 1 2
3 তিনটে চেন নিয়ে দুটো চেন স্কিপ করে 3 নম্বর চেনটাতে সিঙ্গেল ক্রোশেট, চেন 5 1 2 3 4 5, দুটো চেন স্কিপ করে 3 নম্বর চেনটাতে সিঙ্গেল ক্রোশেট, 1 2 3, তিনটে চেন, দুটো চেন স্কিপ করে সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4, দুটো চেন স্কিপ করে 3 নম্বর চেনটাতে সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে পুরো রাউন্ডটা করতে হবে। তো দেখুন আমরা পুরোটা করে নিয়েছি, তিনটে চেন নিয়ে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দেখেন আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এই যে 5 চেনের, দেখুন 5 চেন হচ্ছে, তো চেনের মধ্যে এখানে সরাসরি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম, করে নেক্সট রাউন্ডে দেখুন আমরা কি করব, 1 2 3, এই যে 5 যে চেন বানিয়েছি এর মধ্যে তিনটে চেন কিন্তু ফার্স্ট তিনটি চেন কিন্তু অ্যাজ একটি ডাবল ক্রোশেট। তো এর মধ্যে 4টে ডাবল ক্রোশেট করব, দুটো, তিনটে, চারটে ডাবল ক্রোশেট, আর ফার্স্ট যে তিনটি চেন করেছি একটি ডাবল ক্রোশেটের সমান। তো 5টা ডাবল ক্রোশেট, 1 2 3, তিনটে চেন দিয়ে সেম স্পেসটার মধ্যে 5 চেনের যে এই যে রিংটা রয়েছে, 5 চেনের যে রিংটা রয়েছে এর মধ্যে 5টা ডাবল ক্রোশেট। দেখুন 5টা ডাবল ক্রোশেট, তিনটে চেন, 5টা ডাবল ক্রোশেট, 5 যে চেনের যে গ্যাপটা রয়েছে তার মধ্যে এবারে দেখুন 3 চেনের যে গ্যাপটা আছে তার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে দেবো। 3 চেনের যে গ্যাপ রয়েছে তার মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম। 4 চেনের যে গ্যাপ আছে এর মধ্যে 7টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6 7, 7টা ডাবল ক্রোশেট, আবারও 3 চেনের যে গ্যাপ আছে এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিলাম। নেক্সট আবার দেখুন 5 চেনের যে গ্যাপ আছে তার মধ্যে চলে এসেছি আমরা। 5 চেনের গ্যাপের মধ্যে এই কর্নারে যেমন করলাম 5টা ডাবল ক্রোশেট, তিনটে চেন, 5টা ডাবল ক্রোশেট, একটা লুপের মধ্যেই হবে 5টা ডাবল ক্রোশেট, 2 3 4 5, 5টা ডাবল ক্রোশেট, 1 2 3, তিনটে চেন, সেম স্টিচটার মধ্যে 5টা ডাবল ক্রোশেট। দেখেন 5টা ডাবল ক্রোশেট, আমাদের দুটো কর্নার দেখুন গ্র্যানি স্কোয়ারের দুটো কর্নার হয়ে গেছে। এইভাবে পুরো রাউন্ডটা করতে হবে। 3 চেনের যে লুপ আছে তার মধ্যে সিঙ্গেল ক্রোশেট, 4 চেনের লুপের মধ্যে 7টা ডাবল ক্রোশেট, এইভাবে পুরো রাউন্ডটা দেখুন 5 চেনের যে গ্যাপ রয়েছে লুপ রয়েছে তার মধ্যে এইভাবে করতে হবে। তো আমি এই রাউন্ডটা পুরো এইভাবে করে দেখাচ্ছি তারপর কি করতে হবে। তো দেখেন আমাদের এই পর্যন্ত আমরা করে নিয়েছি, পুরো রাউন্ডটা কমপ্লিট হয়েছে। ফার্স্ট যে তিনটি চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো, এখানটা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো, দিয়ে এখান থেকে 1 2 3 আমাদের 5 নম্বর রাউন্ড দেখুন আমাদের কমপ্লিট। 6 নম্বর রাউন্ড করব। তিনটে চেন কিন্তু অ্যাজ এ একটি ডাবল ক্রোশেটের সমান, তিনটে চেন, আমি আরও 4টে চেন নেব, 1 2 3
4 চারটে চেন নিয়ে এই যে 3 চেনের যে কর্নারটা রয়েছে দেখুন 3 চেনের যে গ্যাপ এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট 1 2 3 তিনটে চেন নিয়ে সেম 3 চেনের গ্যাপের মধ্যে আর একটা সিঙ্গেল ক্রোশেট চারটে চেন 1 2 3 4 চারটে চেন নিয়ে এই যে দেখুন আমাদের 5th রাউন্ডে যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম এর ওপর একটা ডাবল ক্রোশেট 1 2 3 তিনটে চেন নিয়ে দেখুন এই যে 7টা ডাবল ক্রোশেট করেছিলাম 1 2 3 4 4 নম্বর ডাবল ক্রোশেটটার উপরে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট 1 2 3 তিনটে চেন দিয়ে এদিকে যেমন একটা ডাবল ক্রোশেট করেছি এরকম এদিকেও সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব চারটে চেন দিয়ে 3 চেনের যে নেক্সট যে আমাদের সেকেন্ড যে কর্নারটা দেখুন সেকেন্ড যে কর্নারটা আছে চারটে চেন নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশেট 3 চেন সিঙ্গেল ক্রোশেট নেক্সট চারটে চেন ঠিক এদিকে যেমনটা করেছি সেম এদিকেও করতে হবে এইভাবে চারটে চেন দিয়ে সিঙ্গেল ক্রোশেটের উপরে সিঙ্গেল এই ডাবল ক্রোশেট 1 2 3 তিনটে চেন দিয়ে 1 2 3 4 4 নম্বর চেনটাতে যে 7টা চেনের যে শেলটা হয়েছে এখানে 4 নম্বর চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট আবারও তিনটে চেন সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট চারটে চেন থার্ড কর্নারে সিঙ্গেল ক্রোশেট 2 3 তিনটে চেন সেম স্পেসটার মধ্যে সিঙ্গেল ক্রোশেট 1 2 3 4 চেন দিয়ে ডাবল ক্রোশেট 2 3 তিনটে চেন দিয়ে 1 2 3 4 4 নম্বর ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট 2 3 তিনটে চেন দিয়ে সিঙ্গেল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট 1 2 3 4 চারটে চেন দিয়ে ফোর্থ যে দেখুন কর্নারটা আছে সেখানে চলে এসেছি সিঙ্গেল ক্রোশেট তিনটে চেন সেম স্পেসটার মধ্যে সিঙ্গেল ক্রোশেট 1 2 3 4 চারটে চেন দিয়ে সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট 1 2 3 তিনটে চেন দিয়ে 1 2 3 4 4 নম্বর ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট 1 2 3 তিনটে চেন দিয়ে দেখুন এখানে যেহেতু ডাবল ক্রোশেট বললাম প্রথমেই বলেছিলাম ফার্স্ট তিনটি চেন কিন্তু অ্যাজ এ একটি ডাবল ক্রোশেটের সমান তো 1 2 3 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে সুতোটা কেটে দেব দেখুন আমাদের 6 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে 7th রাউন্ডে এই যে চারটে চেনের যে লুপ বানিয়েছিলাম সেই লুপটা থেকে স্টার্ট করব আমরা লুপটার মধ্যে জয়েন্ট করে দিয়ে তিনটে চেন আমি ব্রাউন কালারের সুতো নিয়েছি তিনটে চেন অ্যাজ একটি ডাবল ক্রোশেট তো এই যে চারটে চেনের লুপ আছে এর মধ্যে ডাবল ক্রোশেট করব চারটে তিনটে চারটে ফার্স্ট যে তিনটি চেন নিয়েছিলাম অ্যাজ একটি ডাবল ক্রোশেট তো 5টা ডাবল ক্রোশেট চারটে লুপের মধ্যে 5টা ডাবল ক্রোশেট এই যে কর্নারে
দেখুন এই যে কর্নারে 3 চেনের যে লুপ আছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশেট, 1 2 3, 3টে ডাবল ক্রোশেট, 1 2 3, 3টে চেন, সেম যে গ্যাপটার মধ্যে এই কর্নারে এর মধ্যে 3টে ডাবল ক্রোশেট, একটা দুটো তিনটে ডাবল ক্রোশেট। আবারও 4 চেনের যে লুপ আছে প্রত্যেকটা 4 চেনের লুপের মধ্যে 5টা করে ডাবল ক্রোশেট হবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ডাবল ক্রোশেট। এখন এই যে এখানে এই যে শেলটা বানিয়েছিলাম দেখুন দুটো গ্যাপ রয়েছে, 3 চেনের দুটো লুপ রয়েছে, এই লুপটার মধ্যে এর মধ্যে 3টে ডাবল ক্রোশেট, এর মধ্যে 3টে ডাবল ক্রোশেট করব, 1 2 3, নেক্সট 1 2 3। দেখুন 3টে ডাবল ক্রোশেট হয়ে গেছে। আবারও 4 চেনের যে লুপটার মধ্যে চলে এসেছি, এর মধ্যে 5টা ডাবল ক্রোশেট, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ডাবল ক্রোশেট হয়ে গেছে। দেখুন এই যে 4টে কর্নার আছে, এই 4টে কর্নারে দেখুন আমাদের ফার্স্ট কর্নারে 3টে ডাবল ক্রোশেট, 3টে চেন, 3টে ডাবল ক্রোশেট করেছি, সেকেন্ড কর্নারেও তাই করব, 3টে ডাবল ক্রোশেট কর্নারে, 3টে ডাবল ক্রোশেট, 1 2 3, 3টে চেন, 3টে ডাবল ক্রোশেট। তো আমি এখান থেকেই শুরু করেছি, 4 চেনের যে লুপ আছে শুরু করেছি, 4 চেনের প্রত্যেকটা 4 চেনের লুপের মধ্যে 5টা ডাবল ক্রোশেট হবে, 5টা ডাবল ক্রোশেট, আর প্রত্যেকটা কর্নারে 4টে কর্নারে 3টে ডাবল ক্রোশেট, এই যে 5টা ডাবল ক্রোশেট, তারপর 3টে ডাবল ক্রোশেট, 3টে চেন, 3টে ডাবল ক্রোশেট, 5টা ডাবল ক্রোশেট, 3টে লুপে 3টে চেনের যে লুপ রয়েছে 3টে ডাবল ক্রোশেট, আবারও 5টা, এইভাবে পুরোটা ঘুরিয়ে এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। তো দেখেন আমার এই পর্যন্ত আমি করে নিয়েছি। ফার্স্ট যে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে আমি সুতোটা কেটে দেব। তো দেখেন আমাদের উইলো গ্র্যানি স্কোয়ার ইজ রেডি, খুবই সুন্দর লাগছে। তো আমি একটা সলিড কালারের করেছি আর একটা আমি 3 রকম কালারের করেছি, আপনারা চাইলে অন্যান্য কালার দিয়েও করতে পারেন রাউন্ডগুলো। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।